আল্লাহর পক্ষ থেকে নুসরত ও সাহায্য তখনই আসবে যখন আপনি আমি মুমিন হব, যখন আপনি আমি আল্লাহর গোলাম হয়ে যাব, তখন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে। হাদিসের ভিতরে এসেছে, আগের কাল সাহাবায়ে কেরামের ঘরে খাবার ছিল না, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছে। ঘরের ভিতরে ছিল জাতা, জাতা ঘুরে আপন ইচ্ছায় আটা বাইর হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। তাদের আমলের স্প্রিয়া এমন ছিল, তারা আল্লাহকে এত বেশি ভালোবাসতো, তারা আল্লাহকে যত কাছে টেনে নিয়েছে, আল্লাহর নুসরত ও সাহায্য তাদের তত কাছে ছিল। সকলে বলি সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে যে আগের জামানায় মানুষ যারা ছিল তাদের কাছে রহমত খুবই কাছে ছিল। বলা হয়েছে যে আগের জামানায় আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে খাদ্য আসতো, খাদ্যের খাঞ্চা আসতো। মূসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাঈলদেরকে আল্লাহ দিয়েছেন মান্না সালোয়া, স্পেশালি একটি জান্নাতি খাবার। সকলে বলি সুবহানাল্লাহ। আর এখন আপনি আমি কল্পনাই করতে পারছি না যে আল্লাহ খাবার দিতে পারে আসমান থেকে। কথা ঠিক কিনা? এত দূরে চলে গেছে আমরা আল্লাহর থেকে, আল্লাহর মহব্বত থেকে, ভালোবাসা থেকে, আল্লাহর ইমান থেকে, আল্লাহর প্রতি ইমান আনা থেকে। এই জন্য আপনি আমি কল্পনাও করতে পারছি না। আগের যারা মানুষ ছিল তারা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে বৃষ্টির জন্য, আর এখন সালাতুল ইস্তিসকা নামাজ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। কারণ আপনি আমি যত আল্লাহর থেকে দূরে চলে গেছি, আল্লাহর নুসরত সাহায্য আল্লাহর তত দূরে নিয়ে গেছেন। কথা ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে আল্লাহর কাছে আসতে হবে, তাহলে আল্লাহর নুসরত সাহায্যটাও তত কাছে আসবে। হাত তুলে আপনি আমি দোয়া করব, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য শুধু 1-2 জন যদি খালি আল্লাহর কাছে চায়, সমাজে সবাই যদি খারাপ কাজ করে, তাহলে কিন্তু এই দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাদেরকে কায়মানুবাক্যে, বিশেষ করে আমরা এই যশোর সর্বোচ্চ তাপমাত্রা যাচ্ছে, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা বিভাগের ভিতরে যারা আছে, এই অঞ্চলগুলিতে প্রচণ্ড তীব্র তাপমাত্রা। অন্য অন্য জায়গায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টির সংবাদ শুনতে পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখি, ছোট বাচ্চারা সহ অনেক মা বোন তারাও কষ্ট পাচ্ছে। এই জন্য আমরা সকলে আল্লাহর কাছে কায়মানুবাক্যে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যেন কি করেন, আমাদের জন্য সুন্দর বৃষ্টির ব্যবস্থা করেন। আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনা হলো কোরআন হাদিস থেকে, আল্লাহ আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।